শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে কিভাবে পজিটিভ থাকা যায়। আমরা সব সময় শুনি যে পজিটিভ থাকো পজিটিভ থাকো, কিন্তু পজিটিভটা কিভাবে থাকবো, আমরা হাউসওয়াইফরা কিভাবে পজিটিভ থাকবো সেই নিয়েই তোমাদের সাথে আজকে কিছু বক্তব্য আমি পেশ করব। তোমরা কমেন্ট বক্সে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখন দেখো, আগে এই তো সকালে উঠে বাসি কাজ টাজ সমস্ত করে স্নান করে পুজো দিয়ে এই ব্রেকফাস্টটা করছি। চলো, ব্রেকফাস্টটা করতে করতে মানে ব্রেকফাস্টটা তরকারি করে নিয়েছি, রুটি করছি, এরপর খেয়ে নেব। তো এটা করতে করতে ফার্স্ট পয়েন্টে আসি। প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবে তখন প্রত্যেকেরই তো আলাদা আলাদা ইষ্ট দেবতা থাকে, তাদের প্রণাম জানিয়ে মনে মনে এটাই ভাবতে হবে যে আজকে যা ঘটবে সমস্ত কিছু ভালো ঘটবে। এটা কিন্তু একদম বলার জন্য বলবে না, মনে প্রাণে বিশ্বাস করবে যে আজকে যা হবে সমস্ত কিছুই ভালো হবে। এটা ছিল আমার প্রথম পয়েন্ট। এবার হচ্ছে আসি দ্বিতীয় পয়েন্টে। আমরা হাউসওয়াইফরা কি করি, মানে পরিবারের সমস্ত যে সদস্যরা আছে সবার দিকে নজর দিই, কিন্তু নিজের দিকে নজরটা একেবারেই দেই না। কিন্তু এটাই আমরা সবচেয়ে ভুল করি। আমরা যদি নিজেরাই ভালো না থাকি তাহলে আমার বাড়ির সদস্যদের ভালো রাখবো কী করে, আমার স্বামী সন্তানকে ভালো রাখবো কী করে। সুতরাং যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। রাতের বেলা অন্তত 7 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা ঘুমের ভীষণ প্রয়োজন। দেখবে ঘুমটা যদি একদম পরিপূর্ণ হয়, সকালবেলা উঠে ভীষণ ফ্রেশ লাগে এবং সব কাজে দেখবে মানে একটা এনার্জি পাওয়া যায়। কিন্তু ঘুমটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু মানে খিটখিটে ভাব একটা চলে আসে, সব কাজের মধ্যে একটা খিটখিটানি ভাব। তারপর কেউ কিছু বললে তখনও তাকে উত্তর দেওয়াটাও খিটখিটানি ভাবে হয়ে যায়। এটা একটা হয়। আর যেটা দরকার সেটা হচ্ছে সুষম আহার। মানে আমরা সবাইকে দিয়ে থুয়ে নিজে ও যা পড়ে রয়েছে সেটাই খেয়ে নিলাম, এরকমটা করা কিন্তু একেবারেই উচিত না। সুষম আহার এবং ঘুম ভীষণ প্রয়োজন নিজেকে পজিটিভ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। নিজে যদি ভালো না থাকি তাহলে তো আমি বাড়ির সবাইকে ভালোভাবে রাখতে পারবো না, না? তাই সুতরাং আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে। আর নিজেদেরকে ভালো রাখতে হলে যেটা বললাম, সুষম আহার, পর্যাপ্ত ঘুম, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। পরিবারের সকলের দিকে যেমন নজর রাখবো, নিজের দিকেও সেমনি সমানভাবে নজর রাখতে হবে। এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের কিন্তু প্রাণায়াম করা ভীষণ প্রয়োজন। আমরা সকালবেলা একটু সময় বের করে যদি একটু প্রাণায়াম করি তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, অনেক নেগেটিভিটি আমাদের থেকে কিন্তু চলে যায়। কিন্তু আমরা কি করি, ওই প্রাণায়ামটা যখন ভাবি আগের দিন, পরের দিন ঘুম থেকে উঠে প্রাণায়াম করব, কিন্তু যখন সেই সময়টা হয় না তখন মনে হচ্ছে আমার অনেক কাজ রয়েছে, আর আর প্রাণায়াম করা হলো না, ব্যাস ওটা ভাবনাতেই রয়ে গেল। কিন্তু সেটা না করে আমরা যদি পজিটিভভাবে যে না, শুরু করবই আজ থেকে, কাল নয় আজ থেকেই শুরু করব প্রাণায়ামটা, এরকমভাবে যদি নিজেকে বুস্ট আপ করি তাহলে কিন্তু সেটা আমাদের অনেকটা পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবার আসি 4 নম্বর পয়েন্টে। আমরা কি করি, সারাদিনই কিন্তু নিজের জন্য না ভেবে পরিবারের সবার কার কি ভালো লাগবে, কার কি খেতে ভালো লাগে, কার কি করতে ভালো লাগে সেই দিকেই নজর রাখি, কিন্তু নিজের দিকে কেউ নজর রাখি না। এর ফলে নিজের প্রতি একটা বিরক্ত ভাব আসে। প্রত্যেকেই যদি আমরা নিজের সংসারে কাজটা করে নিজে যেটা ভালোবাসি সেটা যদি আমরা করি, আমরা গান করতে ভালোবাসি, কেউ আঁকতে ভালোবাসি, কেউ বই পড়তে ভালোবাসি, এগুলো যদি আমরা কাজের শেষে করি তাহলে দেখবে মানে নিজের মনটাই কিন্তু ভালো হয়ে যাবে। এবার আসি 5 নম্বর পয়েন্টে। এটা হচ্ছে আমার মনে হচ্ছে মানে সবচেয়ে বেশি এটার দিকে নজর দেওয়া দরকার। যারা নেগেটিভ কথাবার্তা বলে, সব সময় যারা নেগেটিভ কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকা দরকার হলে তাদের সঙ্গে কথা বন্ধ করে দাও, সেটাও ভালো। কিন্তু নেগেটিভ যারা সব সময় সব কিছু নেগেটিভ দেখে তাদের সংস্পর্শে একেবারেই কিন্তু যাবে না। আর লাস্ট যে পয়েন্টের কথা আসছি, এটা আমার প্রথমে বলাও উচিত ছিল।
তো এটার কথা প্রথমে ভুলে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠুন। তাহলে সকালে যদি ঘুম থেকে ওঠো না, তাহলে সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য, নিজের নিজেকে প্যাম্পার করার মতো সময় পাওয়া যায়। সুতরাং সকালে ঘুম থেকে ওঠো। লেটে ঘুম থেকে উঠলে, মানে আমি কিন্তু চিরকালই ছোটবেলা থেকেই সকালে ঘুম থেকে ওঠার পক্ষপাতী। পক্ষপাতী বলতে আমাকে উঠতেই হয়েছে। মানে অনেক সময় ভেবেছি অনেকেই ৯টা পর্যন্ত ঘুমায়, আমি যদি একদিন ঘুমোতে পারতাম। কিন্তু ৯টা পর্যন্ত একদিন ঘুমিয়ে রেখেছি, আর মানে পরের দিকে এত কাজের প্রেশার পড়ে যায় যে ভাবার না। তার থেকে আমার আগেই ঘুম থেকে ওঠাই বেশ ভালো। তো ঘুমোতে যাওয়ার আগে অ্যালার্ম ক্লকটা নিজের কাছে না রেখে একটু দূরে রাখো, যাতে অ্যালার্মটা বাজলে উঠে নিয়ে বন্ধ করতে পারো। একবার উঠে গেলে আর ঘুমোতে ইচ্ছে করবে না। আর কাছে নিয়ে শুলে কিন্তু ওই বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বে। আর এরকম সকালে ঘুম থেকে উঠলে একটু এক্সারসাইজ করলে, এরকম করলে কিন্তু অনেক পজিটিভ নেস দেখবে তোমার মধ্যে, কদিনের মধ্যেই গ্রো করে যাবে। তো আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদেরও তো বক্তব্য থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই একটু জানিও যে তোমাদের কার কি বক্তব্য। সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের নাম সহ আলোচনা করে দেব। আর এখন রান্নাবান্না মোটামুটি তো সকালেই শেষ হয়ে গেছে, একটু চাটনিটা বাকি ছিল আর দুধ জালটা বাকি ছিল, সেটা করলাম। এবার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু একটা দুটো বাসন রয়েছে, সেগুলোকেও একটু মাজবো। এখন এই জলটা ভীষণ গরম হয়ে গেছে, তো তাই মাজতে পারছি না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ভিডিও দেখতে, তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও বা শুনতে চাও, এরকম কিছু কি নিয়ে আলোচনা করব সেটার কথাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সেসব বিষয় যদি আমার জানা থাকে, আমার নিজস্ব অভিমত প্লাস গুগল থেকে আমি পয়েন্ট নিয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।